বন্ধুরা, নিট পরীক্ষার আর মাত্র ৪৫ দিন বাকি। ঘড়ির কাঁটা টিক টিক করতে শুরু করে দিয়েছে। এই সময় ছাত্রছাত্রীদের কর্টিসল বা স্ট্রেস হরমোনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। সকালবেলা ফিজিক্স পড়তে বসে বা কেমিস্ট্রির ইকুয়েশনগুলোতে ডুব দিয়ে বোঝাই যায় না এই চাপে পড়ে দিনটি কখন বেরিয়ে যায়। এইভাবে ৪৫ দিন থেকে কখনো ৩০ দিন, ২০ দিন, ১৫ দিন ঘরের দরজায় নক করতে শুরু করে নিট এক্সাম। আর আমরা বুঝেই পাই না যে আগামী দিনগুলোতে জন্য আমাদের প্রস্তুতিটি ঠিক কিরকম রাখা উচিত। আজকের ভিডিওতে এটি আলোচনা করার জায়গা। এইটুকু বলতে পারি, लहरों की डर से नौका पार नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं होती। তো প্রথমেই আমরা যদি এইটা ভেবে নিই যে আমরা ৪৫ দিনের নিটে যদি আমাদের এখন কন্ডিশন থেকে 0, তাহলে আমরা বিশাল কিছু একটা পেয়ে যাবো, আমরা 700 প্লাস পেয়ে যাবো বা এইমস দিল্লিতে আমাদের সিট রিজার্ভ করা আছে। নো, ইট ইজ নট গোয়িং টু বি সো ইজি জার্নি। অল ইন্ডিয়া কোটায় যে সমস্ত স্টেটে অনেকটা কম কাট অফ যায়, যেরকম ওয়েস্ট বেঙ্গল, যেরকম অন্ধ্রপ্রদেশ, যেরকম তামিলনাড়ু, সেই সমস্ত স্টেটে কিন্তু আমাদের টার্গেটটা রাখতে হবে, তবে গিয়ে আমাদের কিন্তু কিছুটা হতে পারে। এই সময়টা কিন্তু মূল আমাদের যেটা বিষয়, আমরা সম্পূর্ণ সিলেবাসকে শেষ করার চেষ্টা করব না। আমরা সব করার চেষ্টা করলাম, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কোনো কিছুই শেষ করতে পারলাম না। তার থেকে আমাদের চুজেন টপিক শেষ করতে হবে এবং যেখান থেকে বেশি কোশ্চেন আসে সেইখান থেকে আগে শেষ করে তারপর যদি সময় বাঁচে তখন আমাদের নতুন টপিকের কাছে কিন্তু যাওয়া দরকার। এবং সেই কারণে আমাদের এই সময় হার্ড ওয়ার্ক অ্যাজ ওয়েল অ্যাজ মোস্ট ইম্পর্টেন্টলি স্মার্ট ওয়ার্ক দরকার। স্মার্ট ওয়ার্কটা কি আমরা এখন পর্যন্ত কিন্তু ব্যাখ্যা করতে চলেছি। মোটামুটি ১২ থেকে ১৪ ঘন্টা আমাদের পড়তেই হবে। তো মোটামুটি যদি আমি এই ঘন্টাটাকে ডিভাইড করি, তাহলে বায়োলজি আমাদের যদি শেষ হয়ে গিয়ে থাকে বা অর্ধেকটা শেষ না হয়, অল কেসেস কিন্তু বায়োলজি আমাদের মোটামুটি ৫ ঘন্টা দিতেই হবে। তার কারণ হচ্ছে যে এই যে আমরা 550 মার্কসকে আমরা ধরে চলেছি আমাদের টার্গেট, এখানে বায়োলজির কন্ট্রিবিউশনটাই কিন্তু ম্যাক্সিমাম প্রায় 350 মার্কসের কাছাকাছি। পাশাপাশি আমাদেরকে পড়তে হবে ফিজিক্স, যেহেতু কনসেপ্ট কিছুটা উইক আছে নিশ্চয়ই এই সময়, তাই এই সময় কিছুটা বেশি সময় দিতে হবে। 100% কনসেপ্ট বিল্ডিং করার সময় এখন নেই, তাই আমরা ধরে রাখছি 4 to 5 আওয়ার্স কিন্তু আমাদেরকে এটা দিতে হবে। এবং বায়োলজিতে আমাদের টার্গেট যেরকম 340 থাকবে, ফিজিক্সের ক্ষেত্রে টার্গেট কিন্তু নিয়ারলি 100 থাকবে। এবং কেমিস্ট্রির ক্ষেত্রে যেহেতু কম্পারেটিভলি ফিজিক্সের থেকে নাম্বার পাওয়ানো সেক্ষেত্রে ইজি, তাই আমাদের সেক্ষেত্রে টার্গেট থাকবে মাত্র দিনে 4 থেকে 4.5 ঘন্টা দিয়ে আমরা কিন্তু অনেকটা ইট ইজ লাইক আ বিজনেস, কম সময় দিয়ে আমরা বেশি মার্কস পাচ্ছি কোন সাবজেক্টে, সেই সাবজেক্টে আমরা বেশি পরিমাণে কিন্তু পরিশ্রম করার চেষ্টা করব। প্রথমে আমরা বায়োলজি একটা নিয়ে আলোচনা করি। প্রথম কথা, এনসিইআরটি বইয়ের কোনো চ্যাপ্টারকে কিন্তু আনটাচড রাখা যাবে না। আমার মনে হলো আজকে ইকোসিস্টেমকে বাদ দিয়ে দিলাম, নো, এটা সম্ভব নয়। তার কারণ আমাদের অলরেডি নাম্বার পাওয়ার জায়গা কমে গেছে। আমাদেরকে যে কটা সাবজেক্ট আছে তার মধ্যে সব থেকে যে বেশি নাম্বার দেবে তারও যদি আমি ফ্র্যাগমেন্ট করা শুরু করি, তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই উইল বি আ লুজার। তাই আমি এখানে ওয়ান শট কোনো ভিডিও দেখবো না, কারণ আমাদের সময় নেই। ওয়ান শট যদি এনসিইআরটি বেসড হয় তাহলেও দেখতে পারি, কিন্তু এনসিইআরটি বেস নয়, 4 ঘন্টা 5 ঘন্টা হলে ওয়ান শটের নাম করে কিন্তু আমরা পুরো লেকচার দেখার সময় নেই। আমাদের এই সময় কিন্তু এনসিইআরটির প্রত্যেকটা পেজ খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা ডেটা শিটকে কালেক্ট করতে হবে এবং সেই সময় কিন্তু করতে হবে। এবং এনসিইআরটির রিভিশন দিয়ে ডেটা শিট বানাতে হবে। ডেটা শিট কি, আমি একটা উদাহরণ দেবো, এবং সেটার মধ্যে মূলত কি থাকবে, প্রত্যেকটা বিজ্ঞানীর নাম, তাই না, প্রত্যেকটা সাইন্টিফিক নেম, especially in chapters like biological classification, especially in chapters like plant kingdom, animal kingdom. Example, একাইনোডার্মাটার উদাহরণ কি, পরিফেরার উদাহরণ কি, ফ্লোরাল ফর্মুলা, লিলিয়াসের ফ্লোরাল ফর্মুলা কি, একটা ছবি দিয়ে জিজ্ঞেস করবে যে এটা কার ফ্লোরাল ফর্মুলা, তো সেইগুলো। এবং এই সময় কোশ্চেন প্র্যাকটিসটাও ততটা ইম্পর্টেন্ট। তবে এই কোশ্চেন প্র্যাকটিসটার জন্য কিন্তু আমরা মূলত পিওয়াইকিউ দেখবো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এবং এই ম্যাট্রিক্স ম্যাচ এবং অ্যাসারশন রিজন টাইপ কিন্তু নতুন নিটের একটা ভীষণ হট টপিক, এটাকে কিন্তু কোনোভাবেই আমরা ছাড়তে পারবো না। এবং যেহেতু আমাদের কাছে সময় কম, 50টা কোশ্চেন কিন্তু পার চ্যাপ্টার কিন্তু আমাদের টার্গেট করতে হবে। কেমিস্ট্রির মধ্যে আমাদের ইনঅর্গানিক, ফিজিক্যাল এবং অর্গানিক 3টে ভাগ আছে। তার মধ্যে ইনঅর্গানিকের মধ্যে আমরা অনেকটা মেমোরাইজ করে ব্যাপারটাকে করতে পারি। মেমোরাইজ করার জন্য অন্য কোনো নোটস নয়, কোনো ইনস্টিটিউশনে কোনো নোটস আমি নাম নিচ্ছি না। এখানেও কিন্তু সেই এনসিইআরটি, বিশেষ করে এনসিইআরটি যে বোল্ড লাইন ব্ল্যাক করে যেগুলো দেওয়া আছে সেগুলো সবথেকে বেশি ভাইটাল। এবং তার মধ্যেও পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং, এই দুটো চ্যাপ্টার, ইনঅর্গানিকের মাদার, এই দুটো চ্যাপ্টারকে কনসেপ্ট না বানিয়ে আমি পরবর্তীকালে যেতে পারবো না। আমাদের কিন্তু ইনঅর্গানিক যে ব্লক কেমিস্ট্রি আছে তার মধ্যে আমরা শুধু চেষ্টা করবো এস ব্লক কেমিস্ট্রি, যদি সময় থাকে ডি ব্লক কেমিস্ট্রি, যদি একটা কোশ্চেন ওখান থেকে আসে আমরা সবসময় চেষ্টা করবো। আমরা পি ব্লকটাকে চেষ্টা করবো যতটা কম করা যায়। আর যদি করতেই হয় আমরা কিন্তু শুধুমাত্র পি ব্লকের শুধুমাত্র পিওয়াইকিউ দেখবো, অন্য নতুন করে এনসিইআরটির কিছু ডিটেইলে করতে যাবো না, কারণ অনেকটা ডিটেল চ্যাপ্টার, অনেকটা বেশি সময় লাগবে। যদি ফিজিক্যাল কেমিস্ট্রিতে চলে যাই তাহলে মোল কনসেপ্টের মধ্যে আমরা একদিন দেবো, অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে আমরা একদিন দেবো, থার্মোডাইনামিক্স আমরা অলরেডি
ফিজিক্সের ক্ষেত্রেও কিন্তু একই কথা বলবো। হ্যাঁ, ফিজিক্সের সঙ্গে কেমিস্ট্রি থার্মোডাইনামিক্সের কিছুটা পার্থক্য রয়েছে, সেটাকে আমরা 2 days দেবো, কারণ সেখান থেকে দুটো কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। কেমিক্যাল কাইনেটিক্স ভেরি ইজি চ্যাপ্টার, সেখানে আমরা 1 দিন দেবো। ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আমরা চেষ্টা করবো 2 দিন দেওয়ার। যদি গ্যাস চ্যাপ্টারটা সমস্যা থাকে তাহলে সেটা বাদ দিতে পারো, কারণ ওখানে কিন্তু ক্যালকুলেশনটা অনেকটা বেশি থাকে, আর এর ভ্যালু দিয়ে ক্যালকুলেশন, না হলে ওটাও কিন্তু খুব ইজি চ্যাপ্টার। আচ্ছা, অর্গানিকের ক্ষেত্রে আমরা চেষ্টা করবো যতটা কম করা যায়, আমাদের কাছে সময় কম, আমাদের ক্ষেত্রে ওই রিয়াকশন মেকানিজমগুলো বোঝার অতটা সময় নেই। আমরা জেনারেল অর্গানিক কেমিস্ট্রির জন্য 2 দিন দেবো, হাইড্রোকার্বনের জন্য 2 দিন দেবো, অ্যালডিহাইড কিটোন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেখানে কিন্তু আমরা 2 দিন দেওয়ার চেষ্টা করবো আমরা। এবং সব থেকে বড় কথা, যদি আমাকে কোশ্চেন প্র্যাকটিস করতে হয় তাহলে আমাকে কিন্তু PYQ এর বেসিসে কিন্তু কোশ্চেন প্র্যাকটিসটা করলে বেটার হয়। চলে আসুন ফিজিক্সে। এই সময় কিন্তু আমরা কখনো নিউটন হওয়ার চেষ্টা করবো না, আমরা কখনো চেষ্টা করবো না যে এই সময় আমরা ইনোডফ খুঁজে বসলাম, এই সময় আমরা এক্সি ভার্মা খুলে বসলাম, না, চেষ্টা করবো না, কোনোভাবেই না। এনসিইআরটি ফিজিক্স পড়বো, হ্যাঁ এনসিইআরটি ফিজিক্সে পড়বো শুধুমাত্র এক্সারসাইজ এবং সলভ এক্সাম্পল এবং ইনটেক্স কোশ্চেন, যদি সময় থাকে তাহলে এনসিইআরটি এক্সাম্পলারি কোশ্চেন। আমরা এক্ষেত্রে ইউনিট ডাইমেনশন চ্যাপ্টার দেখবো, মোটামুটি 4টে কোশ্চেন থাকে। মডার্ন ফিজিক্স, জেম অফ ফিজিক্স, সব থেকে বেশি পরিমাণ কোশ্চেন মডার্ন ফিজিক্স থেকে টাকা হয়, মোটামুটি 5টা কোশ্চেন আমরা এক্সপেক্ট করতে পারি। ইলেকট্রোকেমিস্ট্রি এবং ইলেকট্রোস্ট্যাটিস্টিক্স এবং কারেন্ট ইলেকট্রিসিটি থেকে আমরা প্রায় 7টা কোশ্চেন করতে পারি, এবং এইখান থেকে কোশ্চেনগুলো কিন্তু খুব ইজি আসে, এবং অধিকাংশ ক্ষেত্রে কিন্তু যেই মেন থেকে কপি হয়। তাই এই দুটো জায়গা যদি একটু দেখে নেই তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যাবে। গ্র্যাভিটেশন, রে অপটিক্স, মোটামুটি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা 4টে করে কোশ্চেন কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি। তো এই যদি আমরা চ্যাপ্টার করে নিই, কিন্তু আমাদের মোটামুটি 100 থেকে 120 মার্কস কিন্তু আমরা ফিজিক্সের ক্ষেত্রে সিকিউর করে নিতে পারলাম। আচ্ছা, এইখানে সব থেকে যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে এইগুলো কি আমি শুধুমাত্র দিলাম জাস্ট বোঝার জন্য অ্যান্ড ভিডিওটা বন্ধ করে চলে যাওয়ার জন্য? নো, এইটাকে নিয়ে এক্ষুনি বসে এক্ষুনি খাতায় লিখতে হবে, একটা চার্ট বানাতে হবে। সেই চার্টের মধ্যে থাকবে ফিজিক্সের প্রত্যেকটা সূত্র, কোনো এক্সাম্পলে যদি মনে হয় প্রবলেম হচ্ছে, যেই ফিজিক্সের কোশ্চেনটা রোববার কোনো একটা আকাশ বাইরের টেস্ট দিতে গিয়ে পারো নেই, সেটা সেখানে শুধুমাত্র ভুল কোশ্চেনটা, ঠিক কোশ্চেন থাকবে না সেখানে, শুধুমাত্র ভুল কোশ্চেনটা সেখানে ইনভলভ হবে। এবং যেই বায়োলজির এক্সাম্পলগুলো বারবার ভুলে যাচ্ছ, ধরো একটা উদাহরণ জিজ্ঞেস করলো যে চলো তো বলো পলিফেরার উদাহরণ কি, বলো তো যে টেরিডোফাইটার দুটো উদাহরণ, চলো তো বলো হোমোলোগাস অর্গানিক উদাহরণ। তো সেই শুধুমাত্র এক্সাম্পলগুলো, সেইগুলো কিন্তু আমাদেরকে বেশি নজর দেবো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এইভাবে যদি আমরা চেষ্টা করতে পারি তাহলে আগামী 45 দিনে, দেখো গ্যারান্টি বলে পৃথিবীতে বা জীবনে কিছু হয় না, কিন্তু চেষ্টা করে আমরা কিন্তু এইভাবে সফল হতে পারি। তোমরা আশা করি নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগলো, চেষ্টা করো, এবং যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলো না। নমস্কার।